আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী। জুলাই টু ডিসেম্বর 2025 সময়ের উপবৃত্তির চাহিদা অপশন উন্মুক্ত হয়েছে এবং সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত চালু থাকবে। আজকের এই ভিডিওতে আমি দেখাচ্ছি কিভাবে উপবৃত্তির চাহিদা প্রস্তুত করবেন এবং ক্লাস্টার প্রেরণ করবেন। এজন্য আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করছি এবং এই যে সার্চ বার আছে এখানে ক্লিক করছি। ক্লিক করে এখানে আপনি লিখবেন পিইএসপি, এটা লেখার সাথে সাথে দেখুন pesp.finance.gov.bd লেখা এসেছে, এখানে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে প্রাথমিক শিক্ষা উপবৃত্তি কার্যক্রম এখানে ক্লিক করব, এই ওয়েবসাইটে ক্লিক। এরপর দেখুন লগ ইন অপশন আসবে, এখানে ইউজার নেম, প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার, এখানে পাসওয়ার্ড, এরপর এখানে এই নিচে ক্যাপচা আছে এখানে লিখবেন, লেখার পর লগ ইন করবেন। আমি এই সবগুলো লিখেছি, লেখার পরে যে লগ ইনে ক্লিক করছি, ক্লিক। লগ ইনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আপনার মোবাইলে একটি ওটিপি পাঠানো হয়েছে, সেই ওটিপিটা এই 4 মিনিটের মধ্যে এখানে বসিয়ে এই নিচে যাচাই করুন, এখানে ক্লিক করতে হবে। আমার ওটিপি চলে এসেছে, আমি ওটিপি বসাচ্ছি। ওটিপি বসানোর পর যাচাই করুন, এখানে ক্লিক করার সাথে সাথে আমরা PESP-MIS পোর্টালের অভ্যন্তরে প্রবেশ করেছি। এখানে আমরা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি। এখানে হতে এই যে চাহিদা, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর চাহিদা প্রস্তুত, এখানে ক্লিক করবেন, এই যে আমরা এখানে 2025-26 অর্থ বছরের জুলাই টু ডিসেম্বর 2025-এর চাহিদা অপশন দেখতে পাচ্ছি। এখান হতে আপনি কি করবেন, এই যে ড্রপডাউন মেনুতে ক্লিক করে আপনি শ্রেণী ওয়াইজ চাহিদা প্রস্তুত করবেন। আমি এখানে ক্লিক করছি, ক্লিক করে আমি এখানে দেখুন চতুর্থ শ্রেণী সিলেক্ট করলাম, সিলেক্ট করে খুঁজুন, এখানে ক্লিক করছি, এরপর দেখুন প্রতি পৃষ্ঠায় 10 জন আছে, এখানে ক্লিক করে আমি 100 করে দিলাম। এরপর দেখুন বাম দিকে চেক বক্স আছে, এখানে ক্লিক করবেন, ক্লিক করলে সবগুলো টিক মার্ক উঠবে। এরপর দেখুন মাস আছে জুলাই, এখানে চেক বক্স আছে, এখানে উপরে এখানে ক্লিক করবেন, সবগুলো টিক মার্ক উঠবে। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, দেখুন ডিসেম্বর দেখা যাচ্ছে না, এজন্য আপনি কি করবেন, এই যে উপর দেখুন 3 ডট আছে, ডাইন কোণায় 3 ডট, এখানে ক্লিক করবেন, ক্লিক করে এই দেখুন জুম এখানে মাইনাস করে দিবেন, জুম আউট করে দেবেন, দেখেন এটা শু করছে এখন। এরপর দেখুন ডিসেম্বর, এই চেক মার্কটা টিক মার্ক দিয়ে দিবেন, তাহলে সবগুলোই টিক মার্ক উঠেছে। কোনো ছাত্র যদি প্রাপ্যতা না থাকে তাহলে এই এখানে যে চেক বক্স আছে এখানে ক্লিক করবেন, এই ছাত্রী আমার উপবৃত্তি পাবে না। তাহলে আমি কি করব, এই ডান দিকে এই প্রাপ্যতা নেই এই ঘরে চেক বক্স ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে 3টা অপশন শু করছে, আর ডান দিকে দেখুন টিক মার্কগুলো সব ব্লক হয়ে গিয়েছে। আচ্ছা, কী কারণে সে পাবে না, সে কারণটা আপনাকে এখানে টিক মার্ক দিতে হবে। 3টা অপশন আছে, প্রথমে একই পরিবারের তৃতীয়, চতুর্থ, পঞ্চম সন্তান এই কারণে, নাকি পাঠ দিবসে 85% উপস্থিত না থাকা এই কারণে, না ভুল এন্ট্রি বা হালনাগাদ এই কারণে, যেটা প্রযোজ্য সেটা দেবেন। আমার এখানে 85% উপস্থিত নেই, এখানে টিক মার্ক দিলাম। এটা সুন্দর একটি সিস্টেম চালু করেছে, আর এইটি বাম দিকে কিন্তু টিক মার্ক থাকবে, কারণ এটা আপনাকে ক্লাস্টারে পাঠিয়ে অনুমোদন করতে হবে। এরপর স্ক্রল করে নিচে যাবেন, নিচে গিয়ে এই সংরক্ষণ এখানে ক্লিক করবেন, দেখুন চাহিদা প্রস্তুত, এরপর হাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এটা সাকসেসফুলি প্রস্তুত হয়েছে। এভাবে আপনি প্রত্যেকটা শ্রেণীর চাহিদা প্রস্তুত করবেন। আমি শুধু একটি শ্রেণী দেখালাম, দেখুন আমার সবগুলো শ্রেণীর উপবৃত্তির চাহিদা প্রস্তুত সম্পন্ন হয়েছে। দেখুন এখানে আর একজন শিক্ষার্থীও অবশিষ্ট নেই। একটা বিষয় খেয়াল রাখবেন, এখানে যেন একজন শিক্ষার্থী অবশিষ্ট না থাকে। উপবৃত্তি যদি নাও পায় তাহলে তাকে প্রাপ্যতা নিয়ে দিয়ে আপনাকে ক্লাস্টারে পাঠাতে হবে। তো এরপর ক্লাস্টার চাহিদা জমা দেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন যেগুলো প্রস্তুত করেছেন সেগুলো এখানে সব জমা হয়েছে। এখানে বাম দিকে যে চেকবক্স আছে এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করে টিক মার্ক উঠছে দেখেন। তারপর এখানে আর কোনো কাজ নেই, আপনি কি করবেন, এখানে প্রতি পৃষ্ঠায় 10 আছে, এখানে ক্লিক করে আপনি 100 করে নেবেন, তাহলে এক ক্লিকে আপনার 100 জন শিক্ষার্থী প্রেরণ করতে পারবেন। আচ্ছা, আমার শেষ। এখন স্ক্রল করে নিচে যাচ্ছি, নিচে আসার পর দেখুন এখানে নিচে আছে সংশোধনপূর্বক পুনরায় উপস্থাপন। যদি কোনোটা ভুল হয়ে থাকে তাহলে এখানে ক্লিক করে আপনি সংশোধন করবেন। তো আমার যেহেতু সবগুলো ঠিক আছে তাই আমি ক্লাস্টারে পাঠান এখানে ক্লিক করছি, ক্লাস্টার তালিকা জমা দান। আপনি কি ক্লাস্টারে জমা দেওয়ার জন্য বিষয় নিশ্চিত? হ্যাঁ, হাতে ক্লিক। দেখুন ক্লাস্টারের চাহিদা জমা দান সাকসেসফুল। দেখুন এরপর বাকি যেগুলো আছে এইভাবে টিক মার্ক দিয়ে আপনি ক্লাস্টারে প্রেরণ করবেন। দেখুন আমার চাহিদা ক্লাস্টারে জমা দান কমপ্লিট, এখানে ফাঁকা হয়ে গিয়েছে। তো এভাবে আপনি চাহিদা ক্লাস্টারে জমা দিবেন। এরপর ডান দিকে ক্লিক করে লগ আউট হয়ে বেরিয়ে যাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।